আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্রুক মিস্ট্রিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। বিগত এক সপ্তাহ পর আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই মজাদার একটা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। সো দেখতে থাকুন ফার্স্ট টাইম কীভাবে কী করছি, একদম ইজি ওয়েতে তৈরি করে নিতে পারবেন, নামি দামি রেস্টুরেন্টের মতো। ফার্স্ট টাইমে আলুগুলো খুব ভালো মতো স্লাইস করে কেটে নিয়েছি, আর এটা কিন্তু কোনো ধরনের ভয়েল ছাড়াই তৈরি হয়ে যাবে, জাস্ট ভেজে নিলেই হবে। সো অবশ্যই আলুগুলো যখন কাটবেন সাথে সাথেই কিন্তু পানিতে ভিজিয়ে নেবেন, আর ভিজিয়ে রাখার পরে এই জায়গায় আলাদা একটা পাত্রে রেখে তারপরে এই জায়গা দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে আলুর গায়ে থেকে এক্সট্রা পানিটা বের করে ফেলবেন। তারপরে আমি দেখতেই পাচ্ছেন এই জায়গায় পর্যাপ্ত লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে তারপরে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা আপনাদের যতটুকু পরিমাণ ঠিক ততটুকু দিয়ে নেবেন। আমি একটা আলুর করেছি আজকে, যার জন্য আমার এই জায়গায় 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লেগেছে। আর এই জায়গায় আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও ইউজ করতে পারেন বা ময়দা, কিন্তু আমি সবসময় বলবো আপনাদেরকে যদি কর্নফ্লাওয়ার থাকে অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে করবেন, তাহলে হুবহুব রেস্টুরেন্টের মতো হয়। সো আমি একদম চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে একবার ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর পরবর্তীতে আবার একটু ভেজে নেব ডিপ ফ্রাই মতো, আর অবশ্যই ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা হতে দিবেন, তারপরে আবার ভেজে নেবেন। আর এই জায়গায় কিন্তু অবশ্যই চুলার তেলটা কিন্তু মিডিয়াম টু লোই থাকতে হবে, চুলার আঁচ বাড়ানো যাবে না, আবার তেলটা বেশি হিটও হওয়া যাবে না। আমার ভার্সিটিতে চাপ থাকার কারণে বিগত এক সপ্তাহ পর আপনাদের মাঝে নিয়ে আসলাম, তার জন্য আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত। আর আজকে কিন্তু বয়েজে একটু প্রবলেম হবে, যেহেতু বাহিরে বৃষ্টি, আর বিগত দিন যাবত ধরে বৃষ্টি হচ্ছে, আবার তো শুরু হয়ে গেছে উত্তরবঙ্গের সেই বন্যা। সো আপনারা যে যেভাবে পারেন তাদের পাশে একটু দাঁড়াবেন। তো দেখতেই পাচ্ছেন সবগুলো আমি পরপর তুলে নিচ্ছি, তুলে নিয়ে ঠান্ডা হওয়ার পর আবার আমি সবগুলো একবারে ডিপ ফ্রাই করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোয়ে থাকবে, কোনোভাবে চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না। আর ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথেই শেয়ার করবেন। ভিডিওতে বা ভয়েস যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আপনাদের সাপোর্ট পেলে সব কিছু কাটিয়ে নেব। এখন দেখতেই পাচ্ছেন আমি আবার খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ট্রাই করে দেখবেন, মাস্ট বি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, হুবহু একদম রেস্টুরেন্টের ফিল পাবেন। এখন আর রেস্টুরেন্টের ফিল নিতে হলে বাসায় তৈরি করে নিতে পারবেন এই মজাদার ফ্রেঞ্চ ফ্রাইটা। আমি বয়েল ছাড়া একদম আলুগুলো ইজি ওয়েতে যেভাবে শুধু ভাজলেই হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাইটা, সেটাই ট্রাই করেছি। আর আত্মুর কুকিং স্টুডিও মানেই হচ্ছে অল্প উপকরণ ইজি ওয়েতে কীভাবে আপনাদের মাঝে মজার রেসিপি শেয়ার করা, সেটাই। সো আমি সবসময়ই চেষ্টা করি যে একদম স্বল্প সময়ে অল্প উপকরণে মজার রেসিপি শেয়ার করতে। সো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে, কোনো ধরনের কালার ছাড়াই দেখতে যেরকম হয়েছে খেতেও খুবই দারুণ হয়েছে। সো আমি মুখে বললে নাও বিশ্বাস করতে পারেন, তার জন্য আপনাদের ট্রাই করে দেখতে হবে, আর আমার কমেন্টে জানাতে পারেন কেমন হয়েছে, আর কে কোন জেলার থেকে দেখছেন সেটাও বলবেন। সো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কত ইয়ামি। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।